হাদি খুনে দুই ধৃতের 2রা এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ বিধাননগর আদালতের। এটিএফ এর মামলায় জেল হেফাজতের নির্দেশ আদালতের। 14 দিনের পুলিশ হেফাজত শেষে গতকাল ধৃত ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে আদালতে পেশ করা হয়। 12ই ডিসেম্বর বাংলাদেশের ইনকিলাব মঞ্চের তরুণ নেতা ওসমান হাদিকে গুলি। 18ই ডিসেম্বর সিঙ্গাপুরের হাসপাতালে মৃত্যু হয় তার। 8ই মার্চ বনগাঁ বাগদা রোড থেকে গ্রেফতার ফয়সাল আলমগীর। হাদিকে খুনের পরে মেঘালয় হয়ে ভারতে শিলিগুড়ি জলপাইগুড়িতে গা ঢাকা। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বুঝে বাংলাদেশে ফেরার ছক। তার আগে বেঙ্গল পুলিশের এসটিএফ এর জালে ধরা পড়ে দুজনে। হাদি হত্যায় জামাত বিএনপির ছক। চাঞ্চল্যকর দাবি হাদি খুনে ধৃত ফয়সালের। হাদি খুনের সঙ্গে যোগ অস্বীকার ফয়সালের। আমি এসব কাজের সাথে জড়িত না। জামাত বিএনপির একটা চাল হতে পারে। এটা তো আমি জানি না, অ্যাকচুয়ালি আমি জানি না। এই যে আপনারা যে হাদি হাদি করছেন, বাংলাদেশের মানুষ হাদি করতেছে, হাদি তো অ্যাকচুয়ালি একটা জামাতের পরে, ও তো একটা জঙ্গি। খুন করেছিল কে? আমি করিনি। সেই সময় বাংলাদেশে ছিলে, তুমি বাংলাদেশে ছিলে তো? হ্যাঁ, আমি ছিলাম। তোমাকে সিসিটিভি ফুটেজে দেখা গেছে। আমাকে গুলি করতে দেখা যায় না। ফয়সাল গুলি কে করেছে? আমি ছিলাম না। বিএনপির কাজ হতে পারে।